বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমে দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম, হাসিনার ষড়যন্ত্রে একের পর এক অস্থিরতা চেষ্টা, রাজপথে পরিকল্পিত নৈরাজ্য। এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া, যার হাসিতে হেসে উঠেছে বাংলাদেশ। বেগম খালেদা জিয়াকে পেয়ে সেনাকুঞ্জ গর্বিত। প্রধান উপদেষ্টা বললেন, পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মিলার, বাংলাদেশে মানবাধিকার বহাল থাকবে, এটিই যুক্তরাষ্ট্রের প্রত্যাশা। নতুন নির্বাচন কমিশন গঠন, প্রধান নির্বাচন কমিশনারের সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। সাবেক প্রধানমন্ত্রীকে দেখে কেঁদে ফেললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্মান জানানো গোটা জাতি আনন্দিত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 131 পিএইচডি ও 75 জন এমফিল ডিগ্রিধারীকে জমিয়তুল মুদাসসিরিনের সংবর্ধনা। নতুন জেনারেশনের চিন্তা চেতনা সবাইকে বুঝতে হবে, এমএম বাহাউদ্দিন। জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ আছে সিপিডি, শুধু ইনক্রিমেন্ট কিংবা নামের আগে ডক্টরেট বসানো যেন লক্ষ্য না হয়, দিনের কাজে লাগাইতে হবে। আরবি বিশ্ববিদ্যালয় ভিসি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ পরামর্শক নিয়োগ পেলেন টবি ক্যাডম্যান। পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। হাইকোর্টের অভিমত, কোরআন অবমাননা ও মহানবীকে কটূক্তির শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করতে পারে সংসদ। সঠিক সিদ্ধান্ত, সঠিক উদ্যোগ এবং স্বাগত জানাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনার পক্ষে লড়বেন জেড.আই পান্না খান। ডয়েচ ভেলের প্রতিবেদন, ট্রাম্প ফেরায় বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ার সম্ভাবনা অনেক বেশি। 4 দিনের সফরে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ। এদিকে দৈনিক সমকালের সংবাদ শিরোনাম, অটোরিকশা চালকদের অবরোধে অচল ঢাকা। 3 চাকার গাড়ির নৈরাজ্য সরকারের কারণেই। সশস্ত্র বাহিনী ফের আস্থার প্রতীক। খালেদা জিয়াকে ঘিরে সেনাকুঞ্জে উচ্ছ্বাস। পূর্বসূরিদের বদনাম ঘোষানোর চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন গঠন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘুষের সিন্ডিকেট বসে, ওখানে মানে ঘুষের সিন্ডিকেট, ঘুষের বাজারে যেমন কেনাবেচা হয় ঠিক সেরকমের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘুষের সিন্ডিকেট বসে। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইসিসির। দৈনিক প্রথম আলো সংবাদ শিরোনাম, আস্থা রাখতে চাই দলগুলো, নির্বাচন কমিশন গঠন। সিইসি নাসির উদ্দিন, 4 কমিশনার আনারুল ইসলাম সরকার, আব্দুর রহমান মাসুদ, তাহমিদা আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সশস্ত্র বাহিনী আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা একথা বলেন। সেনাকুঞ্জে এক যুগ পর খালেদা জিয়া। ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া, কিয়েভ। অগ্রাধিকার বাস্তবায়নে ঘাটতি, বদলি পদায়নে বিরোধ। সড়ক অবরোধের ঢাকায় ভোগান্তি, ব্যাটারি রিক্সা চালু রাখার দাবি। রাজধানীতে যন্ত্রচালিত রিক্সার সংখ্যা 10 থেকে 15 লাখ। এগুলো ঝুঁকিপূর্ণ হলেও হুট করে বন্ধ করা যাবে না। মানব জমিনের সংবাদ শিরোনাম, দৃশ্যপট এভাবেই পাল্টায়। দৃশ্যপট পাল্টায় এভাবেই। 2 বের ঘুরে বললাম আর কি। রিক্সাওয়ালারা নয়, মারছে বাইরের লোকেরা, অর্থাৎ ওখানেও কিন্তু ষড়যন্ত্র আছে। যারা মারছে তারা কিন্তু ষড়যন্ত্রকারী, আওয়ামী ফ্যাসিস্টদের লোকজন। জ্বালানির দাম লিটারে 15 টাকা কমানো সম্ভব, সিপিডি বলছেন। খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময়। যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। সঠিক বিরুদ্ধে আদানিকে সঠিক বিচার করতে হবে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা শুনানি শেষ, রায় যে কোনো দিন হতে পারে। ভারতের সঙ্গে এফওসি ডিসেম্বরে আলোচনা হবে হাসিনাকে ফেরানো নিয়ে। সাকিব কি ফেরার ইঙ্গিত দিলেন। তরুণদের আস্থা সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি। আরশকে নিয়ে মুখ খুললেন তানিয়া। ভরণ পোষণের জন্য 380 কোটি রুপি। এবার আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে কনফারেন্স, 2026 সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বললেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সাব এডিটর আবশ্যক। সিইসি হলেন নাসির উদ্দিন। বাংলাদেশকে হারিয়ে বছর শেষ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। অটো চালকদের অবরোধ নগর জুড়ে দুর্ভোগ, দায়িত্ব নিলেন নতুন আইজিপি ডিএমপি কমিশনার।
টাইমের প্রতিবেদন, দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। সঠিক সিদ্ধান্ত, সঠিক উদ্যোগ এবং স্বাগত জানায় আপনাকে, স্যালুট জানায় আপনাকে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যা বলল স্টেট ডিপার্টমেন্ট। দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম, এনআইডি সেবায় হয়রানি, ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক। ইসিতে বিশাল নেটওয়ার্ক মানে ওই বাজারের মতো আর কি নেটওয়ার্ক। ব্যাংকিং চ্যানেলেও বিপুল টাকা লেনদেন, চুক্তিতে টাকা নেন কর্মচারী ও দালালরা। 1,15,000 টাকা ঘুষের প্রমাণ। এনআইডি সংশোধনে বিভিন্ন গ্রুপ থেকে ভাগ পায় নেটওয়ার্কের সদস্যরা। এক কর্মচারীর হিসাবে 212 কোটি টাকা লেনদেন। জড়িত ইসির জনবল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও দালালরা। নতুন নির্বাচন কমিশন গঠন, সিইসি সাবেক সচিব নাসির উদ্দিনকে স্বাগত জানাই। সঠিক সিদ্ধান্ত নেবেন, সঠিক কাজ করবেন, জনগণ আপনাকে স্মরণ রাখবে। সেনাকুঞ্জে আলোচনার কেন্দ্রে বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, দেশ রক্ষায় প্রস্তুত সশস্ত্র বাহিনী। খালেদা জিয়াকে দেয়া সম্মানে জাতি আনন্দিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের বিধান থাকছে ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালু রাখার দাবি, অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, পাল্টাপাল্টি ধাওয়া, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা, এগুলো কিন্তু ষড়যন্ত্র। রোববার প্রেস ক্লাবের সামনে গণ অবস্থানের ডাক। 3 কারখানার শ্রমিকদের অবরোধ। গাজীপুরে 6ষ্ঠ দিনের মতো অচল সড়ক। এখানে গাজীপুরেও যে ষড়যন্ত্র চলছে, এখানে মোকাবেলা করতে পারছে না সরকার। 2026 সালের মাঝামাঝি জাতীয় নির্বাচন হতে পারে, উপদেষ্টা সাখাওয়াত হোসেন। অবরোধে 22 ট্রেনের শিডিউল বিপর্যয়। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামে আমরা যেটা পাচ্ছি, ছোট পর্দায় নজর কেড়েছেন তাহিয়া। তিশাতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা। সাবেক সচিব নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন। প্রত্যাশার সঙ্গে আছে চ্যালেঞ্জ। এত রক্তের সঙ্গে বেইমানি সম্ভব নয়। ভোটের অধিকার নিশ্চিন্তের চেষ্টা চালাবো কি? চেষ্টা 100%। নবনির্বাচিত সিইসি। সশস্ত্র বাহিনী জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক। জনগণ যাতে সকল ক্ষমতার মালিক হতে পারে তেমন দেশ গড়তে চায়। সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। 1 যুগ পর সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া। ইউক্রেনে প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা রাশিয়ার। কিয়েভকে বন্ধের কয়েক ঘন্টার মধ্যে খুলছে মার্কিন দূতাবাস। পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবেন না সার্বিয়ার প্রেসিডেন্ট। ঢাকায় ফের ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ, রেলপথ অবরোধ, পথে যানজট। একের পর এক ষড়যন্ত্র চলছেই। এই ষড়যন্ত্র কিভাবে থামানো যায়? আন্দোলনে আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। সাইদুর রহমান। শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা 31 ডিসেম্বরের মধ্যে সার্জিস। সৌর বিদ্যুৎ প্রকল্প পেতে ঘুষ। গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালতে গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তারের দাবি রাহুল গান্ধীর। সঠিক সিদ্ধান্ত, সঠিক উদ্যোগ, স্যালুট জানাই গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য। অ্যান্টিগায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট আজ খেলা। দৈনিক কানবেলার সংবাদ শিরোনাম, কমলাপুর আইসিডি থেকে গায়েব 500 কন্টেইনার। বড় গার্মিল বন্দর কর্তৃপক্ষ এসআই কুন্ডার তথ্যে একটি টিম তদন্তে নেমেছে। কাস্টম হাউসে গোপনে খালাসের আশঙ্কা শুল্ক গোয়েন্দাদের। বিল অব এন্ট্রি ছাড়া কন্টেইনারের খোঁজ চায় শুল্ক গোয়েন্দা। অবশ্যই সঠিক সিদ্ধান্ত, সঠিক উদ্যোগ, কঠিন বিচার দাবি করছে কঠিন বিচার দাবি করছি। টাইমকে ডক্টর মোহাম্মদ ইউনূস। বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানাবো। এমন দেশ গড়তে চাই যেখানে জনগণের সব। সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খালেদা জিয়াকে পেয়ে আবেগঘন সেনাকুঞ্জ। সাবেক সচিব নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন ইসি গঠন। বড় যুদ্ধবাদী রাশিয়ার পাশে পাবে যেসব দেশ, যেমন যুদ্ধ শেষ হওয়ার পর ফের বিভক্ত বিশ্ব। একদিকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, নেটোভুক্ত ইউরোপীয় দেশগুলো। অন্যদিকে রাশিয়াকে সমর্থন করছে উত্তর কোরিয়া, ইরান ও চীন। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা। একে সঠিক বিচার দাবি করছি। খুনি এই নেতানিয়াহু। মানুষের রক্তের সঙ্গে বেইমানি সম্ভব নয় বললেন নবনির্বাচিত সিইসি নাসির উদ্দিন। প্রত্যাশা পূরণের অপেক্ষায় থাকবে দলগুলো। পাহাড় সম দায়িত্ব নতুন ইসির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র সচিবদের বৈঠকে আলোচনার সুযোগ আছে।
কালের কণ্ঠ সংবাদ শিরোনাম, অটোর চালকদের অবরোধ জনদুর্ভোগ, সকাল 10টা থেকে 6 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। চরম অবস্থা খারাপ, অটো চালকদের জীবিকার কি হবে? বন্ধ নাই, মানব দরকার প্রতিস্থাপন ও চলাচলের নীতিমালা, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বন্ধ করলে সমাধান মিলবে না। আইনজীবী জেডাই খান পান্না, যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে লড়ব। জেডাই পান্না খান একটা মুনাফিক, বেঈমান, কুত্তা। শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবসে সংবর্ধনা খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত। ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা, জনগণের মালিক, এমন দেশ গড়তে চাই। গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারলে বেইমানি হবে। নতুন সিইসি নাসির উদ্দিন, বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালের আপিলের বিধান আসিফ নজরুল ইসলাম। পেঁয়াজ, সবজি, মুরগির দাম কমেছে, আলু চড়া সাপ্তাহিক বাজারের হিসাবে। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ।